গল্প তো সবার জীবনেই থাকে। কারো পূর্ণতার গল্প, কারো অপূর্ণতার গল্প। আজকে আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটা অপূর্ণতার গল্প। গল্পটা আমার এক বন্ধু। সে বলল, বন্ধু, আমি আমার এক বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়েছিলাম। তার সাথে আমার পরিচয় 4 বছরের। 4 বছরের সম্পর্কে আমি প্রথমে যখন কলেজে ভর্তি হই তার সাথে পরিচয় হয়। সে খুব একটা সুন্দরী তাও না, কিন্তু তার সাথে চলাফেরা, কথাবার্তা বলা, একসাথে ক্লাস করা, এরকম চলাফেরা করতে করতে তাকে আমার ভালো লাগে। সেও আমাকে বোঝে, আমিও তাকে বুঝি। আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার কখন কি পছন্দ না পছন্দ, সেটা সেও খুব ভালো করে বোঝে। আমিও তার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সবকিছু বুঝি। এরকম চলতে চলতে প্রায় আমাদের 4টা সেমিস্টার পার হয়ে যায়। আমি তাকে বলি, বান্ধবী শোন, তোকে একটা কথা বলার ছিল। সে বলে, হ্যাঁ বল, কি বলতে চাস। আমি তাকে নম্র ভাষায় বললাম যে, বান্ধবী, তোকে আমার খুব ভালো লাগে। ক্লাস করা, আসা যাওয়া, একসাথে সবখানে যাওয়া, বসা, আড্ডা দেওয়া, এর মাঝখান দিয়ে বাদ দিয়েও তোকে আমার খুব ভালো লাগে। তোকে আমি ভালোবাসি। যখন আমি আমার ভালোবাসার কথাটা তাকে বলি, সে আমার মুখের উপরে না করে দেয় যে, শোন, তোর সাথে আমার কোনো সম্পর্ক হবে না। আমি বললাম, কেন? সম্পর্ক কেন হবে না, আমাকে একটু বল। আমি কি ছেলে হিসেবে এতটাই খারাপ? সে বলল, শোন, তুই আমার বন্ধু আছিস, এইটা ঠিক আছে, কিন্তু এর বেশি কিছু তোর সাথে আমি সম্পর্কে জড়াতে পারবো না। আমার কথা সেখানেই বন্ধ হয়ে যায়। পরে জানতে পারলাম সে অন্য একটা ছেলের সাথে প্রেম করে। আমি এতদিনে বুঝতেই পারিনি যে সে অন্য কারোর সাথে প্রেম করে। আমি জানতে চাইলাম যে, তুই কার সাথে কি করিস, আমাকে একটু বলতো। সে আমাকে বলল, সে আমাদের ক্লাসমেট, আমাদের সাথে পড়াশোনা করে। আমার তো তখন মাথায় হাত। একই সাথে ঘোরাফেরা করি, একই সাথে সবকিছু করি, তুই আমার ভালো মন্দ বুঝিস, আমিও তোর ভালো মন্দ বুঝি। কখন কি পছন্দ করিস না করিস সেটাও আমি বুঝি। এর মধ্যে থেকে তুই আরেকজনকে ভালোবাসিস সেটা আমি জানি না। সে বললো যে, হ্যাঁ, আমি আরেকজনকে ভালোবাসি, আমি তোকে জানানোর প্রয়োজন মনে করিনি, যার কারণে জানাইনি। তখন আমি আর কথা বলতে পারছি না, চুপ হয়ে গেছি। শুধু একটা কথাই বলছি যে, আসলেই কি তুই আমাকে ভালোবাসিস না? সে আমাকে বললো, না, ভালোবাসে না। আমি চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরে আমাদের ক্লাসে আসা যাওয়া বসা হয়, কিন্তু তার সাথে আমি আর কথা বলার সাহস পাই না, ইচ্ছা হয় না তার সাথে কথা বলার। একদিন মনের বিরুদ্ধে আবার তাকে বললাম যে, শোন, তোকে সত্যি ভালোবাসি রে, তুই কি আমাকে ভালোবাসিস? সে আবার আমাকে না করে দিল, বলে যে, না, তোকে আমি ভালোবাসি না, আমাদের রিলেশন আছে। অতঃপর আমাদের ডিপ্লোমা চলাকালীন পড়ালেখা শেষ, আমি অ্যাটাচমেন্টে চলে যাব। সে একদিন হুট করে, আমাদের ক্লাসের একজন আমার কাছের বন্ধু ছিল, সে আমার বন্ধু বলে, বন্ধু, আমি কল্পনা করতে পারি না যে আমার বন্ধুর সাথে সে রিলেশন করে, কিন্তু আমি জানি না। তখন আমি চিন্তা করলাম, আমি কোথায় বাস করি, কাদের সাথে চলাফেরা করি, যারা আমাকে একটা কথা বলে বলার যোগ্য মনে করে না যে আমাদের মাঝখানে এই সম্পর্ক আছে। তারপরে আমার বন্ধু একদিন আমাকে মেসেজ দেয়, বলে যে, বন্ধু, শুনলাম তুমি নাকি তাকে প্রপোজ করছো। বললাম, হ্যাঁ বন্ধু, প্রপোজ করছি। তো বললো, না, এটা করো না, আমি তাকে ভালোবাসি। তো তারপরে থেকে তার সাথে আমার এখনো কথা হয়নি, এখনো দেখা হয়, দেখা হলে আমি চুপচাপ তাকে দেখি,
কথা বলি না। তো ভাই কখনো বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বেন না। আর কে এমন বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে ধোঁকা খাইছেন অবশ্যই জানাবেন।